প্রতিটা ঋতুতে এই জায়গাতে আসছি কতদিন ধরে, তাই না? হুম। উম, প্রতিটা মানে ঋতুতে মায়ের পরনের ছাপার শাড়িটা কত ডিজাইন চেঞ্জ হয়, কালার চেঞ্জ হয়, দেখছেন? আহা! হ্যাঁ, মাঠের 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 যে কালার আমরা দেখে গেছিলাম এটা কি সেদিন মায়ের সাদা। শাড়ি না? মায়ের শাড়ি না, এটা আঁচল। আহারে! হ্যাঁ, আমার বাংলা মা। বাংলা মায়ের শাড়ির আঁচল কত চেঞ্জ হয়, কত কালারফুল হয়, দেখছেন? সেদিন এসে দেখে গেলাম না, পুরো সাদা ছাপার শাড়ি, হ্যাঁ, তারপরে দেখলাম হলুদ ছাপার শাড়ি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন দেখেন সবকিছু একাকার হয়ে মিশে কত কত কালার, মানে এদিকটা মনে হয় না একদম পেইন্টের, হাতে হ্যান্ড প্রিন্ট করা। দেখেন প্রকৃতির রং, নির্ভুল কত, মানে কি কি করলো সেদিন দেখে গেলাম, কি আর আজকের কি হয়ে গেল। প্রিয় দর্শক বন্ধুরা, যারা মানুষ চ্যানেলের আমাদের এই ভ্রমণ সিরিজগুলো দেখেন, গ্রামের চকপাথারের আমরা ঘুরে ঘুরে বেড়াই এবং আপনাদের দেখানোর চেষ্টা করি। মাসুদ ভাই শিল্পী মানুষ, কবি মানুষ, আর্টিস্ট মানুষ। সে এই বাংলার এই মার এই বুকে এটাকে সে আঁচল, শাড়ির যে ডিজাইন, সে তো চিত্রকর, সে তো দেখবেই। আপনারাও দেখুন যে তার এই ভাবনার, এই বাস্তবতার যে রূপ, মায়ের সেই আঁচলটা রূপ বিছানো। এটা মায়ের আঁচলে দেখেন কি সুন্দর আঁচল। দেখেন এই প্রকৃতি হয়তো আর 5 বছর 10 বছর পর থাকবে না। এই বাংলার, হ্যাঁ, সবই দখল হয়ে যাচ্ছে। সব যে কৃষকের কাছ থেকে এই Building হচ্ছে ভূমি নিয়ে যাচ্ছে, লোভ দেখিয়ে হোক, যেভাবেই হোক, বোকা কৃষক যেভাবেই হোক, তাদের সেই ফাঁদে পা দিয়ে এই চাষের ভূমি, চাষযোগ্য ভূমি, ফসলের ভূমি তারা নিয়ে নিচ্ছে। তার প্রমাণ আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখলে, ব্লগগুলো দেখলেই বুঝতে পারবেন যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও তারা ঢুকে গেছে। আবাসিক এই লোভ দেখিয়ে, বিল্ডিংয়ের লোভ দেখিয়ে এই জমিগুলো তারা বেহাত করে নিচ্ছে। অথচ এগুলো হলো শস্য ভাণ্ডার। এই যে দেখেন বন্ধু, বাঙ্গির ফলন কেমন হয়েছে ভাই এবার? মোটামুটি ভালোই। দাম পাইতেছেন কেমন? চলে না, যাক ভালো। আমরা আজকে যাচ্ছি, এই যে বাঙ্গি দেখলেন, এই বাঙ্গির একটা পাইকারি বিক্রির জায়গা আছে, হাট আছে সেই নদীর পাড়ে, সেইখানে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলুন যাই। হ্যাঁ, ইসামতি নদীর পাড়ে বাঙ্গিটাও আছে। লম্বা বাঙ্গিটা আছে, গোলটাও আছে। এই যে বাঙ্গির সমারোহ। এটা কি বাঙ্গির বাজার নাকি? না, এগুলো একদম গাছের থেকে পাকা না, গাছ পাকা। কি কালার হয়েছে দেখছেন? হ্যাঁ, একদম হলুদ। এই হলুদটা কি গাছেই হয়েছে না? কোথায় বিক্রি করবেন? এন থেকে নিয়ে যাবো না, ব্যাপারীরা এসে নিয়ে যায়। এদিকে বেশি তাই। দাদা, প্রিয় বন্ধুরা, আপনাদেরকে এখন বাঙ্গি ক্ষেত দেখাবো কাছে থেকে। প্রিয় বন্ধুরা, এই যে দেখেন একদম টাটকা বাঙ্গি ক্ষেতের থেকে মাত্র তুলে আনছে, একদম গাছে পাকছে, ফেটে গেছে এরকম। এগুলো সব বাঙ্গি ক্ষেত না এটা? এই যে প্রিয় দর্শক বন্ধুরা, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে বাঙ্গি ধরে আছে। এই যে কত বড় বড় সুন্দর সুন্দর বাঙ্গি। এই যে এই যে বাঙ্গি ধরে আছে, এগুলো কাঁচা, এগুলো এখনো পাকেনি, এগুলো পাকবে। এই যে ফুল, যে বাঙ্গির ফুল দেখতে পাচ্ছেন, এবং এই যে বাঙ্গি। প্রিয় বন্ধুরা দেখেন কিভাবে ধরে আছে, এই যে পুরো ক্ষেতের মধ্যে, এই যে ভিতরে ভিতরে সব বড় বড় বাঙ্গি। এই যে এই যে এই যে পুরো ক্ষেত জোড়ায় এরকম বাঙ্গি বাইরের থেকে বোঝা যায় না, কিন্তু প্রচুর বাঙ্গি ক্ষেতের মধ্যে আছে। ভিতরে হয়, উপর দিয়ে গাছ থাকে, ভিতর দিয়ে বাঙ্গি।
অনেক ছবি যাবে আর কি। এই, এই। বাহ, খুব সুন্দর। Wow. মাছ স্বাদ তো অনেক ভালো তাই না? হুম, নদীর মাছ তো, বিলের মাছ। সেটাই তো বললাম, আপনারা যে কি ভাগ্যবান, নিজের হাতে এমন মাছ জায়গায় জন্মাইছেন, আপনারা মারা। স্বর্গে জন্মাইছেন। হ্যাঁ, আমার সুন্দর জায়গা। এই, কি ঝড় আসছে। Wow. প্রিয় বন্ধুরা, এই মাছগুলো ওনাদের নিজেদের এই যে ডোবা এখান থেকে ধরেছে খাওয়ার জন্য। ওনারা কিন্তু মৎস্যজীবী না, ওনারা কিন্তু গৃহস্থ মানুষ। ওনাদের নিজেদের এই যে ওই যে পুকুর দেখতে পাচ্ছেন, পুকুরের মতো ডোবা, এইটুকের মধ্যেই ছিল ন্যাচারাল মাছ, কোনো চাষের নাই। যে এটাই বাংলার মানুষের রূপ, এটাই অরিজিনাল বাংলাদেশি মানুষ, বাঙালি। মাছে ভাতে বাঙালি। মাছে ভাতে যে বাঙালি, এই আমার ভাইরা হলো কই সেই কত বাঙালি। বড় দেখেছেন আপনি? দেখেন, এটা তো হাইব্রিড না, না না, বড় বড় তো। হ্যাঁ এই এত এত শক্তিশালী মাছ, ওই যে ওদিকে চলে গেছে, ওই পিছনে। আপনারাই বাংলার রূপ, বুঝছেন? আপনারা তারা টাটকা বাঙ্গি ক্ষেত থেকে তুলে এই যে বসে আছে। আপনি কি এখানে এগুলো বিক্রি করার জন্য বসেছেন? ওয়াও, এই ব্যাপারে এসে কিনে নিয়ে যাবো না, ক্ষেতের থেকে তুলে আনছে। আপনারা কাঁচা বাঙ্গির তরকারি খান? জানে শশা রান্না করে খেয়েছেন? বড় শশা, শশা যেরকমের রান্না করে খায়, ওই রকম করে জমি থেকে কাঁচা বাঙ্গি নিয়ে যাবেন। হ্যাঁ, একদিন খেয়ে দেখেন। গিয়ে চিংড়ি মাছ টাছ আছে না, ওইগুলো দিয়ে রান্না করে খাবেন। এইটা শরীরের জন্য, আমাদের যখন বয়স হয়েছে, খুব বেশি ভালো। পাকা বাঙ্গির চেয়েও ওই তরকারির খাবারটা খুব ভালো, খেয়ে করে খাওয়াইছে। প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বাঙ্গির ক্ষেত এবং সাথে রসুন এবং বাঙ্গি এই গ্রামে, এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন এই বাঙ্গির ক্ষেত এবং ধনিয়ার ক্ষেত। আমাদের তথাকথিত সভ্যতা থেকে এরা অনেক দূরে, এখনও এরা কিছুটা ন্যাচারাল রয়েছে। ওরা ফসল ফলায়, এটা বাংলাদেশ। এরা নিজেরাই নিজেদের ফসল ফলায় ওই যে গবাদি পশু পালে বাড়িতে, এবং গরু দেশি বাছুর পালে। ওরা বিদেশে এরা সম্পূর্ণ এখনও কিছুটা ন্যাচারাল এরা রয়েছে, কিন্তু লোভের হাত এখানেও ঢুকে পড়েছে। এদের থেকেও এই জমি জমা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে। আমি কিছু লোকজনের সঙ্গে আলাপ করেছি, তারা আমাদেরকে এই ধরনের কথা বলেছে যে এখানেও অনেক জমি জমা কেনার লোকজন শহর থেকে এসে তারা কিনতে চাচ্ছে। এলাকার জনগণ এখন অনেকটা সচেতন হয়েছে, তারা জমি বিক্রি করছে। হ্যাঁ, অনেকে এই লোভে পা দিচ্ছে না। দাদা, এই গ্রাম নামটা যেন কি? এই গ্রামের হ্যাঁ, ভাঙাবি। ভাঙ্গা ভিটা। আপনার বাড়ি কোনটা? বাহ। আমি তো ছবি আঁকতে অনেক বছর ধরেই আপনাদের বাড়ি। আমি প্রথম আসলাম আপনাদের সাথে জীবনে। হয়তো দেখা হয়নি, সেই ছবিটা দিয়ে ওয়াটার কালার পেন্টিং। হ্যাঁ, খুব সুন্দর আপনাদের গ্রাম, ভালো। রাস্তাটার জন্য হ্যাঁ, ভাঙা ভিটা। এই গ্রামের নাম ভাঙ্গা ভিটা, উনি ভাঙ্গা ভিটা গ্রাম। পুরুন নাম। হ্যাঁ, আমরা বাড়ির উপর দিয়ে যাচ্ছি, বাঙ্গির পাইকারি বাঙ্গির যে হাট রয়েছে প্রিয় বন্ধুরা, সেখানে যাচ্ছি, কিন্তু যাচ্ছি গৃহস্থ বাড়ির উপর দিয়ে, যে পায়ে হাঁটার পথ। দেখেন গ্রামের মানুষজনের এখনও সেই যে সহজ সরল জীবন। এটা কি ক্ষেতের বাঙ্গি না? হ্যাঁ, আজকেই তুলছেন না এই বাঙ্গিগুলো? আচ্ছা, তোমরা কি খেলতেছো মা জননীরা? ক্যারাম বোর্ড খেলতে পারো? গুড, খেলো 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 খেলো।
প্রিয় বন্ধুরা, আমাদের সাথে আমার পাশের গ্রামেরই ছোট ভাইরা আছে, ওদের সাথে এখানে এসে দেখা হয়ে গেল। আমি ওদেরকে দেখাচ্ছি। এই যে ওরা আমার এলাকারই ছোট ভাই বিরাদার। আমরা হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে আসলাম, ইছামতি নদী। পুল পার হচ্ছি, এক বাঁশের পুল, এবং আমার সাথে আরো ছেলেরা আছে, দেখাচ্ছি আপনাদের। এই যে প্রিয় বন্ধুরা, খুব ডেঞ্জারাস পুল। আস্তে আস্তে আসো, একজন একজন করে যাই, একসাথে যাওয়া যাবে না। ছোটবেলায় অনেক হাঁটু কাঁপছে আমার। তাই দাঁড়াও, আগে শোনা কেউ, একজন একজন করে পার হও। এটা খুব নাজুক হয়ে গেছে, পুরান হয়ে গেছে ব্রিজ। প্রিয় বন্ধুরা দেখেন, হ্যাঁ ফাইনালি আমি এপার এসে পৌঁছাইলাম। এই যে পুলের নিচ দিয়ে নৌকা যাচ্ছে। ছোটবেলায় নিজে হাতে এই সাঁকো বানাইছি, পুল বানাইছি আমাদের ছোট সময়। তোমরা তো পাও নাই, তোমার চাচারা বা বাপ চাচারা পাইছে, আমরা পাইছি, তোমরা এগুলা পাও নাই। প্রিয় বন্ধুরা, এই নৌকার মধ্যেই যে জীবন। প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে একটা নৌকার মধ্যে বাঙ্গি, এরকম এই নদীর ঘাটে প্রচুর বাঙ্গি নিয়ে আসবে মানুষজন। এখনো সময় হয়নি, আরও এখন রমজান মাস চলছে, তারপরেও আসবে, প্রচুর বাঙ্গি আসবে এখানে। এটাই হলো বাঙ্গির সেই পাইকারি বাজার। এই যে দেখতে পাচ্ছেন নদীর পাড়ে ইছামতি নদী, নদীর পাড়ে যে গ্রাম রয়েছে সেখানে প্রচুর নৌকা, এই যে নৌকা দিয়ে এরা কৃষি পণ্য মানে আমদানি নেওয়া আনা করে থাকে। কখন মিলবে বাজার? এরা ধরছে জাল দিয়া, সেই মাছ বিক্রি হলো এই যে 800 টাকায়। এই যে ভাইরা বাঙ্গি কিনতে আসছিল, বাঙ্গি তো এখন আসে নাই, বাঙ্গি আসবে। বাঙ্গি কিনা বানাই থেকে মাছ কিনে নিয়ে গেল, বাঙ্গি পাইলো না ব্যাপারে, তো এখন মাছ কিনে নিয়ে গেল। এই যে ভালো হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয় নাই। প্রিয় বন্ধুরা, এই যে ধনিয়া যে চকে দেখলাম খেতে, সেই ধনিয়া এই যে আমাদের যে মাসি রয়েছে, ওনার ক্ষেতের, নিজের ক্ষেতের ধনিয়া, উনি যে প্রসেস করে এটা ঘরে তুলবে ফসলটা। এটা তো এখন তো প্লাস্টিকের, আগে তো বাঁশের চালনা ছিল। এই যে বাঁশের চালন, এই যে বাঁশ দিয়ে বানায়। নদীর পাড়েই বাড়ি। প্রিয় বন্ধুরা, আজকে আর এখানে থাকতে পারছি না, আমাদের অনেক দূরে যেতে হবে, রোজার দিন সবাই যাচ্ছে। তো যতটুকু দেখালাম, এই জায়গাটাতেই বাঙ্গির পাইকারি বাজার বসে। এই যে নৌকা অপেক্ষা করতেছে ব্যাপারীরা বাঙ্গির জন্য। এই যে একটা নৌকা আসছে, আমি দেখাই আপনাদের। এই যে এই যে এই বাঙ্গিগুলো, বাঙ্গি আসবে। তো আমার হাতে সময় কম বন্ধুরা, আমি দেখাইতে পারলাম না, প্রচুর বাঙ্গি এখানে আসবে।